নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই আজকের সব থেকে বড় খবর। এক রায়ে 25,000 চাকরি বাতিল হয়ে গেল এসএসসির। আর এই নিয়ে কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কি নির্দেশ দিল দেখুন। সাম্প্রতিককালে রাজ্যে সব থেকে চর্চিত মামলা শিক্ষায় নিয়োগ দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ। আদালতে মামলার পাহাড়, করাদের পেছনে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 384টি মামলার একযোগে রায়। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এদিন 2016 এসএসসির পুরো নিয়োগ প্যানেলই বাতিল করে দিল। বাতিল হলো নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ। এদিনের রায়ে চাকরি গেল 25,752 জনের। 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। নানাভাবে নিয়োগে জালিয়াতি, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলে নাম না থাকলেও চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি। এই 4 জালিয়াতিতে চাকরি গেছে 24,639 জনের। আর অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রে চাকরি গেছে 1,113 জনের। সব মিলিয়ে এক রায়ে চাকরি গেল 25,752 জনের। আদালতের নির্দেশ, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, প্রায় 5,000 চাকরি প্রাপককে বেতন ফেরত দিতে হবে। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে, যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে। হাইকোর্টের এও নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বেআইনি চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। অতিরিক্ত শূন্যপদ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কারা জড়িত জানতে চায় আদালত। এক্ষেত্রেও সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। নিয়োগ নিয়েও এদিন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 জুন লোকসভা ভোটের ফল, আদালতের নির্দেশ, লোকসভা ভোট শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে প্যানেল তৈরি করবে এসএসসি। এসএসসিকে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে ওয়েবসাইটে। টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দিতে হবে ওএমআর মূল্যায়নের দায়িত্ব। নতুন নিয়োগ জুন মাসের মধ্যে শুরু করতে হবে এবং যে ওএমআর রিকভার করেছিল সেগুলোর মান্যতা দিয়েছে এবং সেগুলোকে আপলোড করতে হবে। আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওএমআর এভ্যালুয়েশনের কাজ করবে। দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। নিউজ 18 বাংলা। আর এই রায়ে একেবারেই সন্তুষ্ট নয় এসএসসি। যোগ্য প্রার্থীদের, যোগ্য চাকরি প্রাপকদের কেন বাতিল করা হলো, এই নিয়ে প্রশ্ন তুলছে এসএসসি এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে। সব এখন এলোমেলো লাগছে, ভালো মন্দ তার বিচার হলো না। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। এক ঝটকায় চাকরি গেল 25,000-এর বেশি। এতে অনেকেরই প্রশ্ন, 25,752 জনই কি দুর্নীতি করে চাকরি পেয়েছেন? যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদেরও চাকরি কেন বাতিল করা হলো? যে প্যানেলটি প্রকাশ হয়েছিল সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল যেটি কিনা সেপারেট করা সম্ভব নয়। তাই আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে। অনেকেই বলছেন, কে যোগ্য আর কে অযোগ্য সেটা বিচার হলো কোথায়? সবারই তো চাকরি চলে গেল। এই প্রশ্নকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। 5,000 অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আর 24,000 মোট চাকুরিজীবী।
যে কি পেলেন মহামান্য আদালত যে বাতিল করবার যোগ্য মনে করলেন সেটা আমাকে জানান। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্য সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে, সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই। এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা দেখবেন। আমরা নিশ্চিত যে মধ্যশিক্ষা পর্ষদ এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে ইন দ্য ফর্ম অফ অ্যান এসএলপি। এই যোগ্য অযোগ্যের যে মানে কি বলবো বিভাজন, সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এইগুলো আলাদা করে কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। 2023-এর আমি ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম, সেখানে আমি জেনুইন প্রার্থী আছে, তবে আবার যদি প্রসেস শুরু করতে বলে আমি তাতেও রাজি আছি। স্বচ্ছভাবে হোক এটা আমি চাই। সঠিক ক্যান্ডিডেট কারা সেটা আইডেন্টিফাই করা খুব কঠিন। তার জন্য যদি প্যানেলটা আবার শুরু হয় নতুন করে, তাহলে আশা রাখছি আরো অনেক ছেলে মেয়ে চাকরির রাস্তা খুলে যাবে। ঠকবাজতে গাউজার ব্যাপারটা সেরকম, মানে সব এখন এলোমেলো লাগছে। ভালো মন্দ তার বিচার হলো না, টোটাল সবটাই বাদ চলে গেল। নিউজ 18 বাংলা। এক রায়ে 25,000 জনের চাকরি চলে গেল। এতে আন্দোলনকারীরা বেজায় খুশি। অনেকে আবার প্রশ্ন তুলছেন, যোগ্যরা কেন বাতিল হলো? দেখুন। আনন্দে চোখে জল, কারো মনে আবার ক্ষোভ। ভালো মন্দ তার বিচার হলো না, টোটাল সবটাই বাদ চলে গেল। এসএসসি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। দুর্নীতির অভিযোগে লাগাতার চলেছে আন্দোলন। চাকরির জন্য পথে বসে লড়াই। বারবার তারা অভিযোগ করেছেন অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, যোগ্যরা পথে বসেছেন। হাইকোর্টের এদিনের রায়ে এসব আন্দোলনকারীরা আশার আলো দেখছেন। 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সোমবার আদালত নির্দেশ দিয়েছে ভোট মিটলেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আন্দোলনকারীদের আশা এবার তারা বিচার পাবেন, চাকরি পাবেন যোগ্যরা। এমন হয়েছে 29 সেকেন্ডে রাস্তায় শুয়েছি। আজকে যদি আমরা এই ন্যায় পাই, আমরা আজকে ভাববো ন্যায় বলে জিনিস আছে। আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। যারা টাকা দিয়েছে তারা আগে র্যাঙ্ক করেছে, তারা 55 কি করে পায় একটা কম্পিটিটিভ এক্সামে? আমাদের যে লড়াই, এটা ন্যায়ের পক্ষে লড়াই, সত্যের পক্ষে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এবং আমাদের প্রত্যেকটা বক্তব্য যে শতভাগ সঠিক ছিল, আজকের রায়ও সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এর উল্টো ছবিটাও দেখা দিয়েছে। আদালতের রায় অনেকে ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, কারা যোগ্য কারা অযোগ্য এটার বিচার কেন হলো না? কেন যোগ্যদেরও চাকরি গেল? ঠকবাজতে গাউজার ব্যাপারটা সেরকম, মানে আমরা তো কোনো ভুল করিনি। ওএমআর ম্যানিপুলেশনে তাদের আইডেন্টিফাই করা গেছে, কারা ওভারসিটে নিয়োগ পেয়েছে, প্যানেল এক্সপায়ার করার পরে কারা নিয়োগ পেয়েছে সেটা আইডেন্টিফাই করা গেছে। তাহলে আমরা কেন বাদ গেলাম? সব এখন এলোমেলো লাগছে। ন্যায়ালয়ে আমরা ন্যায় পেতেই এখানে এসেছি, ভালো মন্দ তার বিচার হলো না, টোটাল সবটাই বাদ চলে গেল। যদি বাতিল করতে হয় করুক, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো আক্ষেপ নেই। শুধু আমাদেরটা কেন যাবে? যারা থার্ড কাউন্সিলিং এর পরে হয়েছে তারা কেন যাবে? প্রথমে দ্বিতীয় তৃতীয় তারা কেন যাবে না? আমি চাইবো যে যারা যোগ্য এবং যাদেরকে পাওনা মানে হক ন্যায্য, তাদের যেন অবশ্যই পায়, এটা আমার মানে একান্তভাবে দাবি। হাইকোর্টের রায় ঘিরে এভাবেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। নিউজ 18 বাংলা। সবার চাকরি গেল, তার মধ্যে একজন আছেন যিনি এই গত বছর সিঙ্গল বেঞ্চের রায়ে চাকরি পেয়েছিলেন। আপনাদের মনে আছে, অঙ্কিতা অধিকারী, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, তার চাকরি ববিতা সরকারের চাকরি অনামিকা রায়, তারও চাকরি গেল। আর একজনের শুধু চাকরি থাকলো, মানবিক কারণে সোমা দাস। হাইকোর্টের রায়ে চাকরি পেয়েছিলেন। হাইকোর্টের রায় চাকরি গেল শিলিগুড়ির অনামিকা রায়ের। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি যায় রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পান ববিতা সরকার, কিন্তু তার চাকরিও স্থায়ী হয়নি। আদালতের নির্দেশেই ববিতার চাকরি যায়। সিঙ্গল বেঞ্চের নির্দেশে ববিতার জায়গায় চাকরি পান অনামিকা রায়। এবার ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই অনামিকারও চাকরি গেল। 2023-এর 21শে সেপ্টেম্বর চাকরিতে যোগ দেন অনামিকা, কিন্তু 2016-র এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে অনামিকারও চাকরি গেল। তার প্রশ্ন, যোগ্য হয়ে কেন তাকে চাকরিহারা হতে হলো? তিনি তো কোনো দুর্নীতি করেননি।
তাহলে এতদিন ধরে যে তদন্ত হলো বা এতদিন ধরে যে এত রকম কিছু হলো, জমা পড়লো আদালতে, তাহলে তো সেগুলোর কোনো রকম, তাহলে তো প্রথমেই প্যানেল ক্যান্সেল করে দিতে পারতো। এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু মানে আলাদা করতে পারলো না, সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। যেটা বললো যে 15 ডেজের মধ্যে নাকি রিপ্যানেল হবে, তো সেখানে যাদের কোনো সমস্যা নেই তাদের কোনো চিন্তিত হওয়ার ব্যাপার নেই, তারা আবার পুনরায় চাকরিটা পেয়ে। আমি আশাবাদী এই কারণে, কারণ আমার তো কোনো সমস্যা নেই, আরো আইনি লড়াই লড়তে আমি অবশ্যই লড়বো। আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, এখানে আমি হার মেনে যাবো না, আমাকে যতদূর যেতে হবে আমি যাবো। একমাত্র সোমা দাসের চাকরি বহাল রাখলো আদালত। সোমা ক্যান্সারে আক্রান্ত, তাই মানবিকতার কারণে সোমা দাসের চাকরি বহাল। সোমা দাসের চাকরি জজ সাহেব টাচ করলেন না, কারণ হচ্ছে সোমা দাসকে এক্সট্রা অর্ডিনারি হিসাবে তাকে চাকরি দেওয়া হয়েছিল তার কন্ডিশনটাকে মাথায় রেখে, তাই জন্য সে এই প্যানেলের আওতাভুক্ত নয় বলে তার চাকরিটি বহাল থাকবে। দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি, কিন্তু তার সঙ্গে ওই এখনো দুর্নীতির করে আরেকটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করব। নিউজ 18 বাংলা। আর আজকে এই রায়ের পরপরই চাকুলিয়ায় জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার জনসভা থেকে একেবারে তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর বোমা হুঁশিয়ারিকেও শুভেন্দু অধিকারীর নাম না করে তীব্র আক্রমণ। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। ক্লাস 9 থেকে 12-এর শিক্ষক, গ্রুপ ডি কর্মী, গ্রুপ সির কর্মী, সব মিলিয়ে 25,000-এর বেশি। সোমবার হাইকোর্টের রায়ে সকলের চাকরি বাতিল। 2016-র এসএসসির পুরো প্যানেলই বাতিল। এর প্রতিবাদে ভোট প্রচারের মঞ্চ থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। 26,000 টিচারদের চাকরি চলে যাবে, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। শনিবার রতুয়ায় প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখানে তার মুখে শোনা যায় বোমা হুঁশিয়ারি। এদিন সেই প্রসঙ্গ টেনে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন তৃণমূল নেত্রী। এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। কোর্ট কি রায় দেবে সোমবার? তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? ওহে বিজেপির গদ্দার, জেনে রেখো, সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না। নিউজ 18 বাংলা। আর এই রায় নিয়ে পলিটিক্যাল আকচাকচি কিরকম? সুকান্ত মজুমদার বলছেন এ রাজ্যে শিক্ষকের চাকরি হাটে বাজারে বিক্রি হয়। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি, বিশেষ করে মাস্টারমশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হয়ে গেছে, হাটে বাজারে বিক্রি হয়। তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। এই 23,000 পরিবার অথই জলে পড়ে গেল। পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি, মুখ্যমন্ত্রী ইমিডিয়েট উচিত তার পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া। সরকারের দুর্নীতির শিকার চাকরি প্রার্থীরা, এরকম ভাবে আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। আর এই রায় নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর। কোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি খারিজ হয়েছে। এটা বাংলার লজ্জা। ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এ লজ্জার দায় 1 থেকে 100 পুরোটাই মুখ্যমন্ত্রী। যাদের চাকরি খারিজ হলো তার মধ্যে একটা অংশ জেনুইন। কি করবেন তারা? এখন সরকারের দুর্নীতির
অপরাধের শিকার হলেন না। যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্যই খারিজ হবে। অপরাধীদের জন্য যারা নিরপরাধ তারা যেন বঞ্চিত না হয়। রাস্তায় বসে আছেন 3 বছর ধরে আন্দোলন করছেন বহু মানুষ, বহু যুবক জেনুইন, তাদের অবিলম্বে 3 মাসের মধ্যে সেখান থেকে নির্দিষ্টভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি কারো মনে হয় যে কোর্টের সিদ্ধান্ত পোষালো না বা পছন্দ হলো না, উচ্চতর কোর্টে যাওয়ার অধিকার তার আছে, কিন্তু বঞ্চিত মানুষের অধিকার ফেরত দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সে যেভাবেই হোক, বঞ্চিত যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বঞ্চনার থেকে রক্ষা পাক, এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি। আর রায়দানের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ, কি বললেন দেখুন। দুদিন আগে বিজেপির একজন বলছেন বোমা পড়বে, তো বোমা বাঁধার কাজটা কোথায় হয়েছিল? বোমা বাঁধার কাজটা বিজেপি অফিস থেকে আদালতে এসেছিল নাকি আদালত থেকে হয়ে বিজেপি অফিসে গেছে? যদি বোমা ফাটা বলতে এই রায়কে মিন করা হয়ে থাকে, যদি করা হয়ে থাকে, যারা বলেছেন তারা বলতে পারবেন, তাহলে তো ধরতে হবে যে ভোটের আগে এইভাবে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য এই টাইমিংয়ে রায়, এতদিন এত মাস রায় হলো না, আর ভোট চলাকালীন রায় হলো, আর তার দুদিন আগে বিজেপি নেতা বলছে সপ্তাহের শুরুতে বোম পড়বে।